আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শেষ হয়েছে। কোডি রোডস আজকে রিটার্ন করেছে এবং সে এসে চ্যালেঞ্জ করেছে জন সিনা এবং লোগান পলকে মানি ইন দ্য ব্যাংকের জন্য। এবং মেইন ইভেন্টে আমরা এই বিষয়ে কথা বলবো। শুধু আজকে কোডি রোডস না, আজকে ব্রনসন রিডও রিটার্ন করেছে এবং এই ফ্যাকশনটা নিয়ে একটু প্রবলেম আছে। সবকিছু আপনারা ডিসকাস করব এবং আপনারা যারা নতুন, আপনারা কিন্তু এই চ্যানেলে প্রিমিয়াম লাইভ ইভেন্ট, স্ম্যাকডাউন, র এবং ডাব্লিউডাব্লিউইর অনেক আপডেট পেয়ে যাবেন রেসলিং রিলেটেড। তো আপনারা দেরি না করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই শোটা শুরু করে সিএম পাঙ্ক এবং স্যামি জেন ভার্সেস ব্রন বেকার এন্ড সেথ রলিন্সের ট্যাগ টিম ম্যাচ। তাদের ম্যাচের কথা যদি বলি, তাদের ম্যাচ একটা ডিসেন্ট ম্যাচ ছিল। আমি যখন দেখেছি এটা কিক অফে ডাব্লিউডাব্লিউ বুক করেছে, আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। আমি ভেবেছিলাম লোগান পল এবং জেউসের আগে তাদেরকে ম্যাচটা দিবে, মানে মেইন ইভেন্টের আগের ম্যাচটা। আমি তো বললাম প্রথমেই ডিসেন্ট ম্যাচ ছিল, বাট লাস্টে গিয়ে ডাব্লিউডাব্লিউ এখানে ইন্টারেস্টিং একটা জিনিস করেছে। আমরা এখানে ব্রনসন রিডের ইন্টারফারেন্স দেখি এবং সে এসে আজকে সিএম পাঙ্ককে একদম টেক আউট করেছে আর অবশ্যই হেল্প করেছে সেথ রলিন্স এন্ড ব্রন বেকারকে। আর অফিসিয়ালি ব্রনসন রিড সেথ রলিন্সের ফ্যাকশনে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন বলতে পারবো সেথ রলিন্স, ব্রন বেকার, ব্রনসন রিড এন্ড পল হেমেন একটা ফ্যাকশনে আছে। আপনাদের হয়তো মনে আছে, আমি যখন আপডেট বলেছিলাম তখন কিন্তু সে টিজ করেছিল এবং সেটা আমি আপনাদের সাথে কভার করেছিলাম। সে যেহেতু জয়েন করেছে, এখানে কিন্তু আমার অনেক প্রশ্ন আছে। একটা জিনিস প্রথমে বলি, একদম ক্লিয়ার, রোমান রেইন্স রিটার্ন করবে, সে পাঙ্ক এবং স্যামি জেনের সাথে টিম আপ করবে। সেকেন্ড হচ্ছে ডাব্লিউডাব্লিউ এবং পল হেমেন কিন্তু ব্রন বেকারকে হাইলাইট করার জন্য সেথ রলিন্সের সাথে নিয়ে এসেছে। তো ব্রন বেকার কিন্তু ডাব্লিউডাব্লিউর কাছে নেক্সট বিগ থিং ছিল এবং তাকে এইভাবে বিল করা হচ্ছিল এবং ডাব্লিউডাব্লিউর যত টেনশন এবং ডাব্লিউডাব্লিউর অডিয়েন্সের যত অ্যাটেনশন সবকিছু ব্রন বেকারের উপরেই ছিল এতদিন। এখন যেহেতু রিড তাদের মধ্যে চলে এসেছে, আমার মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেল এবং ব্রনসন রিডের উপর অ্যাটেনশন বেশি আসবে। ইভেন আপনারা যদি দেখেন ব্রনসন রিড, ব্রন বেকার, এরা দুজন কিন্তু ডিস্ট্রাকশন অনেক বেশি করতে পারবে এবং এদের ফ্যাকশনটা অনেক বেশি স্ট্রং দেখাবে। এটা শিওর অ্যাটেনশন ডাইভার্ট হবে। কতটুকু বেটার হবে, কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে আমি জানি না, বাট এতটুকু বলতে পারি এট দিস মোমেন্ট ডাব্লিউডাব্লিউ এই যে স্টোরির মোমেন্টাম সেটা লুজ করে ফেলেছে। আমার মনে হয় না রলিন্স এবং পল হেমেনের যে পেয়ার সেটা ভালো চলবে। দেখি কি হয়। এমনিতে ভালো হবে যদি ডাব্লিউডাব্লিউ সামনে ভালো কিছু করে। এরপর আমরা কথা বলবো সেলিনা ভেগা এবং চেলসি গ্রিনের ম্যাচের বিষয়। এদের ম্যাচ ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য হয়, মানে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটা কিন্তু লাস্টে অ্যানাউন্স হয়েছে কালকে। আমি যদি এই ম্যাচের কথা বলি, ম্যাচটা ভালো ছিল, একদম না যে অনেক খারাপ ছিল। এই ম্যাচে জেলিনা ভেগা খুব ভালো ভালো মুভ দেখাচ্ছিল আমাদের। এন্ডে জেলিনা ভেগা উপর থেকে কোড রেড মেরেছে এবং সে তার টাইটেলটা রিটেন করে। ইভেন সে একটা বচও করেছে, 619 মারতে গিয়ে সে 619টা মারতে পারেনি। ইভেন আজকে চেলসি গ্রিনের নাকটাও ফেটে গিয়েছে। আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন, আপনারা অবশ্যই দেখেছেন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল। আর জেলিনা ভেগা এই ম্যাচে তার টাইটেলটা রিটেন করে ফেলে। আরো একটা কথা বলি, এই শোটা কিন্তু এমন না যে অনেক বেশি লম্বা ছিল, এর জন্য রিভিউ ভিডিও কিন্তু ছোট হতে পারে। এরপরে আমরা জন সিনা এবং আর্টুথের ম্যাচ দেখি। জন সিনা এবং আর্টুথ ফেস টু ফেস হয়। প্রথমে জন সিনার এন্ট্রেন্স হয়, দেন আর্টুথ জন সিনার এন্ট্রেন্স করে। প্রপার জন সিনার যে গিয়ার সেটা পরে এসেছিল, দেখে মনে হচ্ছিল সেকেন্ড জন সিনা। ইভেন প্রথমে আমি ভেবেছিলাম জন সিনা ভার্সেস জন সিনার ম্যাচ হবে। আর্টুথ যখন রিং এর মধ্যে আসে এন্ট্রেন্স করার পর, সাথে সাথে জন সিনা তার উপর অ্যাটাক করে এবং তাকে খুব ব্রুটাল ভাবে মারে। ইভেন ম্যাচটা কিন্তু এমন না যে অনেক বেশি লম্বা ছিল, ম্যাচটা অনেক শর্ট ছিল। রিংটা বাজার পর জন সিনা আর্টুথকে মারে এবং জন সিনা তার টাইটেলটা রিটেন করে ফেলে। আমি ভেবেছিলাম জন সিনা জেতার পর খুব ভালোভাবে, মানে ব্রুটাল ভাবে জন সিনা বিট করবে আর্টুথকে। ম্যাচের পর যদি সে অ্যাটাক করতো, হয়তো কোডি রোডসও রিটার্ন করতো, বাট কোডি রোডস সেখানে রিটার্ন করেনি। আর খুব উইয়ার্ড ভাবে কিন্তু জন সিনা এবং আর্টুথের ম্যাচটা শেষ হয়েছে। আমার কাছে একটা ওয়েস্ট মনে হয়েছে। জন সিনাকে আরো ভালোভাবে অন্য কারোর সাথে বুকিং করলে ভালো হতো। এরপর ম্যাচ শেষে জন সিনা ব্যাক স্টেজে কনফার্ম করে জেউসকে। আর এখানেই কিন্তু মেইন ইভেন্টের জন্য খুব ভালো একটা জিনিস ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়েছে। জন সিনা জেউসকে কনফার্ম করে এবং বলে যে, দেখে মনে হচ্ছে তোমাকে, তুমি ঠিক আছো। জেউসে অ্যান্সার দেয়, হ্যাঁ ঠিক তো থাকবোই, কারণ আমি তো তোমাকে এলিমিনেট করেছিলাম রয়্যাল রাম্বলে। এটার উত্তরে জন সিনা বলে নাইস জব। এরপর বলে, একটাবার চিন্তা করো এটা কত বেশি স্ট্রেঞ্জ হবে যে আমি বছরের শেষে এই টাইটেলটা নিয়ে চলে যাব, রেসলিংকে রুন করব, আর তুমি তোমার যে চ্যাম্পিয়ন সেটা একটা ইউটিউবের কাছে হেরে যাবা। তাহলে চিন্তা করো তোমার কেমন লাগবে। আর রেসলিং অ্যাকচুয়ালি
রুন হয়ে যাবে আমার জন্য, এমনটা বলে জন সিনা জিউসের উপর প্রেসার ইনক্রিজ করে। এরপর স্টিল কেজ ম্যাচ হয় বিটুইন ড্রু ম্যাকিন্টায়ার অ্যান্ড ডেমিয়ান প্রিস্ট। আর সত্য বলতে এই ম্যাচে আমার অনেক কথা বলার আছে। প্রথমেই আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এই ম্যাচের এন্ডিং দেখে, কারণ আমি চেয়েছিলাম ড্রু ম্যাকিন্টায়ার যেন জিতুক। অনেস্টলি স্পিকিং ব্রাদার, আই ক্যান টেক দিস এনি মন লাইক ড্রু ম্যাকিন্টায়ার। যা দিয়েছে ডাব্লিউডাব্লিউর মধ্যে, তোমাদের হয়তো মনে আছে, সে নিজেকে প্রুভ করেছে সে এই ম্যাচটা উইন ডিজার্ভ করে। সে ব্রক লেসনারকে রেসেলমেনিয়াতে হারিয়েছে, রয়্যাল রাম্বলে এলিমিনেট করেছে, ইভেন রোমেনাসের সাথে খুব ভালো ফিউড দিয়েছে। যখন কোভিডের এরা ছিল তখন সে কোম্পানিকে ক্যারি করেছে। ইভেন সে সিএম পাঙ্কের সাথে খুব ভালো একটা ফিউড দিয়েছে 2024 সালে। সে আর কি করবে নিজেকে প্রুভ করার জন্য? ডাব্লিউডাব্লিউ স্টিল তাকে হারাচ্ছে এখনো। আমি দেখেন অ্যাপ্রিশিয়েট করি ডেমিয়ান প্রিস্টকে, হি ইজ এ গুড ট্যালেন্ট, সেও ডিজার্ভ করে, তার মধ্যে সবকিছু আছে। বাট হোয়েন ইট কামস টু ম্যাকিন্টায়ার, আই থিঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের ভিক্টরি পাওয়া উচিত ছিল। আমার মনে হয় এদের ফিউডের একটা ক্লোজার ছিল এই ম্যাচটা। যদি এটা ক্লোজ না করে, এটা বলবো একদম ননসেন্স জিনিস করেছে ডাব্লিউডাব্লিউ। এন্ডে চেয়ার দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে মারে ডেমিয়ান প্রিস্ট এবং স্টিল কেজ ম্যাচ থেকে বের হয়ে যায়। ড্রু ম্যাকিন্টায়ার যে পড়ে আছে তার কোনো খবর নেই। ইভেন সে যখন বের হচ্ছিল স্টিল কেজ থেকে, ফ্যানরা কিন্তু কোনো চেয়ার, কোনো বুক, কোনো রিয়াকশন দিচ্ছিল না। ড্রু ম্যাকিন্টায়ার যে হেরেছে এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা মেইন ইভেন্টে যাই, যেখানে লোগান পল এবং জিওসোর ম্যাচ হয় ওয়ার্ল্ড টাইটেলের জন্য। জিওসো ডিফেন্স করে তার ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়ন এগেনস্টে লোগান পলের। আমি বলবো না এটা ভালো একটা ম্যাচ ছিল, আবার অনেক বেশি খারাপ ছিল। লোগান পলের পারফরমেন্সও ভালো ছিল এখানে। এক কথা একটা ডিসেন্ট ম্যাচ ছিল। ম্যাচের এন্ডে সবকিছু হয়েছে এক কথায় মশলা ছিল লাস্টে। আপনারা যেরকম কোন আইসক্রিম খান, কোনের নিচে কিন্তু চকলেটের একটা লেয়ার থাকে, সেটা খেতে মজা লাগে। তো এই ম্যাচে লাস্টে সেই জিনিসটা হয়েছে। ইভেন আজকে কিন্তু লোগান পল 1 লাকি পাঁচ জিওসোকে মেরেছে এবং জিওসো এটার উপর কিক আউট করেছে। ম্যাচের এন্ডিং এ কি হয়, জিওসো যখন তাকে স্প্ল্যাশ মারে, একদম ক্লোজ মোমেন্টে চলে আসে যে জিওসো জিতে যাবে, তখনই জন সিনা চলে আসে এবং রেফারিকে নিচে ফালাই দেয় এবং সে জিওসোর উপর অ্যাটাক করে। জিওসোকে কিন্তু সে আগে কনফার্ম করেছিল, এর জন্য সে এখানে অ্যাটাকটা করেছে এবং অ্যাটাক করার বেশি সময় নেয়নি, তখনই থিম সং প্লে হয়ে যায় কোডি রোডসের। আজকে আমেরিকান নাইটমেয়ার রিটার্ন করে এবং সে সেভ করে জিওসোকে। কোডি রোডস তো আসে, সে জন সিনাকে টেক আউট করে, তাকে বাইরে ফালাই দেয় ক্রস রোড মেরে, এবং লোগান পল তাকে ব্রাস নাকেল দিয়ে পাঞ্চ মারতে যায়, বাট জিওসো তাকে সেভ করে ফেলে, মানে কোডি রোডসকে, এবং সে সুপার কিক মেরে স্প্ল্যাশ মারে। তারপর কোডি রোডস নিচে থেকে রেফারিকে উপরে আনে এবং বলে যে পিন করতে 1 2 3, এবং জিওসো তার টাইটেলটা এইভাবে রিটার্ন করে ফেলে। এবং ম্যাচ এন্ড হওয়ার পর সাথে সাথেই কোডি রোডস মাইকটা নেয়। কোডি রোডস চ্যালেঞ্জ করে জন সিনা এবং লোগান পলকে একটা ট্যাগ টিম ম্যাচের জন্য। কোডি রোডস বলে যে তুমি এই ইউটিউবারকে নিজের পাশে নিবা, মানে নিজের পার্টনার বানাবা, পার্টনার বানিয়ে মানি ইন দ্য ব্যাংকে চলে আসো, আমি এবং জিওসো তোমাকে ফেস করব। এখন তো মনে হচ্ছে এটা নর্মাল একটা ম্যাচ হবে, 2-1-2 ট্যাগ টিম ম্যাচ, কিন্তু বলে দেই এটা 3 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে। অবশ্যই ট্রেভিস স্কট এটার মধ্যে ইনভলভ হবে, আর ওই দিক দিয়ে হয়তো জিমি উসো অ্যাড হতে পারে জিওসোর সাথে, কোডি রোডসের সাথে। আর এইভাবে চ্যালেঞ্জ করে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শেষ হয় এবং শো রিলেটেড আপডেট আছে, সেগুলো আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব। আপনাদের বলে দেই, আপনাদের মধ্যে অনেকেই হয়তো নেটফ্লিক্সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা দেখতে পারেননি। ডাব্লিউডাব্লিউ কিন্তু এটা ইউটিউবে দেখিয়েছিল, বাট এশিয়ার মধ্যে সেটা ব্যান করে রেখেছে, আমরা দেখতে পারিনি, ভিপিএন দিয়ে আমার দেখতে হয়েছে। ডাব্লিউডাব্লিউ শুধু ইউকেতে এটা ইউটিউবে দেখিয়েছে। ইভেন আপনারা যদি এখন ভিপিএনে ইউকে সেট করে ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট সার্চ দেন, তাহলে কিন্তু ফুল স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা দেখতে পারবেন। বাট আপনারা অবশ্যই বলবেন ইভেন্টটা আপনাদের কেমন লেগেছে। আমার মিডিয়াম লেগেছে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।